আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের মধ্যে আমি দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় মূলত চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি তে রূপান্তর আজকে আমরা দেখব। অর্থাৎ অ্যাসার্টিভ মানে কি? বিবৃতিমূলক বাক্য থেকে আমরা কিভাবে আশ্চর্যবোধক বাক্যে রূপান্তর করব, এটাই আজকে মূলত দেখব। আজকে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি মূলত একটা রুলসের মাধ্যমে তোমাদেরকে শর্টকাট টেকনিকে তোমাদের কাজকে শিখাবো, শুধুমাত্র একটা রুলস দিয়ে। তো আমরা দেখতেছি নিচের গুলো যেগুলো আমি রেড ফ্যান দিয়ে লিখছি, এগুলো হচ্ছে মূলত বাক্যে থাকবে। বাক্যে থাকার উপর ভিত্তি করে আমরা হোয়াট এন্ড হাউ অথবা ইফ বসাবো বাক্যে। তো কোনো বাক্যে যদি অ্যাভেরি থাকে অথবা অ্যাগ্রিড থাকে, তাহলে আমরা মুখস্থ হোয়াটে বসাই দিব। হোয়াটে কিন্তু আমরা মুখস্থ বসাই দিব। এটা গেল। যদি অথবা অথবা অ্যান্ড ভেরি অ্যান্ড গ্রেট থাকে বাক্যে, তাহলে আমরা হোয়াট অ্যান্ড বসাই দিব। সবকিছু ঠিক আছে, এর জায়গায় অ্যান্ড বসবে শুধু। অ্যান্ড ভেরি অ্যান্ড গ্রেট থাকলে আমরা হোয়াট অ্যান্ড বসাবো, ঠিক আছে। এরপর আবার যদি শুধু ভেরি অথবা গ্রেট থাকে, এও থাকবে না এনও থাকবে না। যদি ভেরি অথবা শুধু গ্রেট থাকে, তাহলে আমরা মুখস্থ হাউ বসাই দিব, ঠিক আছে। হাউ বসাই দিব। এরপর লাস্টে দেখতে পারতেছি আমরা আই উইশ। যদি কোনো বাক্যে, বিবৃতিমূলক বাক্যে আই উইশ থাকে, আই উইশ থাকলে আমরা মুখস্থ ইফ বসাই দিব। এরপরের কাজ কি হবে আমাদের? এরপরের কাজ হচ্ছে বাকি অংশ, অর্থাৎ তোমাদের এক্সাম্পল যেগুলো দিব, এক্সাম্পলে তোমরা বুঝতে পারবে বাকি অংশ কি কি থাকতে পারে। বাকি অংশ বসাই দিব। এরপরের কাজ 3 নাম্বার কাজ, এটা হচ্ছে 1 নাম্বার কাজ, এটা হচ্ছে বাকি অংশ বসানো 2 নাম্বার কাজ। এরপর আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট পর্যন্ত মুখস্থ বসাই দিব। সাবজেক্ট বাক্যে অবশ্যই সাবজেক্ট থাকবে, এরপর অক্সিলারি ভার্ব থাকবে। সাবজেক্ট থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত যাই থাকে আমরা সবকিছু বসাই দিব। তাহলে বুঝলাম। এখন আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। প্রথম নাম্বার উদাহরণ অর্থাৎ এক্সাম্পল আমরা দেখতে পারি, ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড। এটি একটি খুব সুন্দর পাখি। মেক ইট এক্সক্লেমেটরি অর্থাৎ আশ্চর্যবোধক বাক্যে রূপান্তর করো, ঠিক আছে। এখন তোমরা বলো তো, এখানে আমাদের রুলসের মধ্যে এখানে কি কি পড়ে? অ্যাভেরি দেখতেছি না আমরা, অ্যাভেরি। তাহলে রুলসে চলে যাই আমরা। যদি বাক্যে অ্যাভেরি থাকতো, তাহলে আমরা মুখস্থ হোয়াটে বসাই দিব বলছিলাম। ঠিক একই কাজ এখানে করবো। অ্যাভেরি আছে, তাই হচ্ছে আমরা হোয়াটে বসাই দিব। হোয়াট এ বসাই দিলাম। এখন এরপরের কাজ কি? এরপরের দ্বিতীয় নাম্বার কাজ হলো আমাদের বাকি অংশ বসাই দেওয়া। এরপর থেকে বাকি অংশ যেগুলাই থাকবে সেগুলাই আমরা বসাই দিব। বিউটিফুল বার্ড আছে, সুন্দর করে আমরা বসাই দিই। বিউটিফুল বিউটিফুল বার্ড। এরপরের কাজ সাবজেক্ট থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত বসাই দেওয়া। এখানে সাবজেক্ট কি? এইটি সাবজেক্ট। অক্সিলারি ভার্ব বসাই দিব আমরা, ইট ইজ। এরপরে শেষ কাজটা হলো এক্সক্লেম চিহ্ন দেওয়া, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া। আশ্চর্যবোধক আমরা চিহ্ন দিব, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর আমরা দুই নাম্বার উদাহরণে যদি দেখতে পাই, রিয়াদ ইজ ভেরি ট্যালেন্টেড বয় ইন আওয়ার ক্লাস। অর্থাৎ রিয়াদ হচ্ছে খুবই প্রতিভাবান একজন ছেলে আমাদের এই ক্লাসের মধ্যে। এটাকে যদি আমরা এক্সক্লেমেটরিতে রূপান্তর করি, এখানে কি দেখতে পাই আমরা? এখানে দেখতে পাই ভেরি ভেরি। এখন আমরা সরাসরি রুলসে চলে যাই। রুলসে যদি ভেরি অথবা গ্রেট থাকতো, আমরা মুখস্থ কি বসাই দিতাম? হাউ বসাই দিতাম, ঠিক আছে। হাউ বসাই দিব। এখানে যেহেতু ভেরি আছে, সামনে এও নাই এনও নাই, সেজন্য আমরা সেজন্য হাউ বসাই দিব। হাউ বসাই দিলাম, হাউ। এরপর বাকি অংশ ট্যালেন্টেড বয় ইন আওয়ার ক্লাসরুম লিখে ফেলবো সুন্দর করে। ট্যালেন্ট বয় ইন আওয়ার ক্লাস, ইয়েস ক্লাস। এরপরের কাজ সাবজেক্ট থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত বসাই দেওয়া। সাবজেক্ট এখানে রিয়াদ একটু নাম, এই রিয়াদ সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব বসাই দেব, রিয়াদ ইজ।
ঠিক আছে, এক্সক্লামেটরি চিহ্ন দিতে হবে, অবশ্যই দিব। এরপরে থার্ড নাম্বার এক্সাম্পল আমরা দেখতে পারি আইস আই ওয়ার এ বার্ড। ঠিক আছে, এটাকে এখন আমরা এক্সক্লামেটরিতে রূপান্তর করব। এখানে শুরুতেই রয়েছে আয়ুষ, আয়ুষ আছে। আয়ুষ থাকলে রুলসে আমাদেরকে কি বলে, আয়ুষ যদি থাকে আমরা অবশ্যই ইফ বসাই দিব। ঠিক আছে, এখন আয়ুষের পরিবর্তে আমরা ইফ বসাই দিব। ঠিক আছে, ইফ বসাই দিলাম। এরপরে বাকি অংশগুলো বসাই দিব আমরা। আই ওয়ার এ বার্ড, এক্সক্লামেটরি। এখানে এর সামনে তো আর কিছু নেই, সাবজেক্ট অথবা এই অক্সিলারি ভার্ব আর কিছুই নাই সামনে, সেহেতু আমরা ক্লোজ করে দিব এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে। দেখতে পার দেখতে পারতেছো তোমরা, তিনটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে খুব সুন্দর করে বুঝাই দিলাম এই অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি অর্থাৎ বিবৃতিমূলক থেকে আশ্চর্যবোধক বাক্যে কিভাবে আমরা রূপান্তর করব। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই। এতটুকুর মধ্যে তোমাদের কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে অর্থাৎ সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।